রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা আমাদের খুব পরিচিত একটা নামের উপাধি। এই উপাধিটা প্রবাসী ভাইদের। শুরুতে স্মরণ করছি 2024-এর ছাত্র আন্দোলনের সাথে এক হয়ে লড়াই করার জন্য স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তারা তাদের রেমিটেন্স বন্ধ করে সরকারকে তার ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। তাদের কারণে আমাদের ছাত্র ভাইরা আরও সাহস পেয়েছে। ছাত্র আন্দোলনের সাথে প্রবাসী সহ দেশের সকলে মিলে এই বিজয় নিয়ে এসেছে। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্য কিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এই জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশে চায় দেশের মানুষগুলোকে ভালো আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। দ্য ডেইলি স্টার বাংলার তথ্য অনুসারে 2023 সালে প্রবাসীরা দেশে $21.82 মিলিয়ন পাঠিয়েছেন, যা আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব পড়ে। তারা নিজ দেশ ত্যাগ করে পাড়ি দেয় বিভিন্ন দেশে। প্রবাসের কর্মজীবীরা মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্যই রাত দিন পরিশ্রম করে থাকেন। এই প্রবাসের জীবন একটু ভিন্ন। দেশ থেকে যারা বিদেশে যান আমরা তাকে প্রবাসী বলি, কেননা তারা আপন জায়গা ফেলে একটু ভালো থাকার জন্য পরবাসে চলে যান। যদি প্রশ্ন ওঠে কেন যান, উত্তর হবে আমাদের দেশের কর্মসংস্থানের অভাব, বিদেশের মতো সুযোগ সুবিধাও নেই, বেতন কম বলে ইত্যাদি কারণ। এই কারণগুলো থাকতো না আমরা যদি আমাদের দেশের ভেতরে দেশের মানুষদের জন্য যদি সঠিক উপায়ে সুষ্ঠু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম। এই নিয়ে আসলে একার পক্ষে কাজ করা সম্ভব নয়, কাজ করতে হবে সরকারকেও। দেশ থেকে প্রবাসী গিয়ে কি খুব ভালো থাকে কেউ? না। দেশ থেকে সব কিছু ছেড়ে, যেমন তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজনদের রেখে যখন প্রবাসী একা একটা মানুষ যায়, তখন তার মনটা কিন্তু পড়ে থাকে দেশের মাটিতেই। মনে পড়ে তার মা বাবার কথা, ভাই বোনের কথা, স্ত্রী সন্তানের কথা। তখন তার আর কাজ করতে ইচ্ছে হয় না, কিন্তু তারপরও তারা সব দুঃখ কষ্ট নিজের মধ্যে জমা রেখে দেয়। আর তাদের গুরুত্বর কথা যদি বলি, তবে বলবো যে আমাদের দেশে প্রবাসীদের কোনো গুরুত্বই নেই, আছে অবহেলা। একজন প্রবাসী দেশের জন্য কাজ করতে গিয়েও যতটুকু অবহেলা সহ্য করে, আত্মসম্মান বোধ ত্যাগ করে কাজ করে, সেটা আসলে আমাদের এই দেশ কখনোই বুঝেনি বা বোঝার চেষ্টাও করেছে বলে তা আমার মনে হয় না। আমাদের কাছে আমাদের দেশের প্রবাসীদের মূল্য শূন্য। কেন এমন তা হয়তো আমার জানা না থাকলেও জানা আছে সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ নেতাদের। আমাদের দেশে যে হার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রবাসীরা যদি দেশ ত্যাগ করে না যেত তাহলে দেশ আর দেশের মতো থাকতো না, দেশ বৃন্দাবনে চলে যেত। ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হলো, এটা সত্যি। দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক গভীর হয়েও গভীর হতে পারে না। তার কারণ প্রবাসীদের কখনোই দেশ সম্মানের চোখে দেখে না বা তাদের মূল্যবোধের জায়গাটা দেয় না। কারণ প্রবাসীরা দেশের বাইরে থাকে বলে। প্রবাসীরা দেশের জন্য দেশ ছেড়ে যায় অন্য দেশে, এটা বুঝলেও বুঝে না দেশের মানুষ। বেশ বড় বড় মানুষ বলে প্রবাসীরা দেশ ছেড়েছে, দেশের প্রতি তাদের মায়া, দেশের প্রতি তাদের টান নেই বলে। কিন্তু তারা এতটুকু বুঝে না বা এতটুকু বোঝার ক্ষমতাও তাদের নেই যে আমাদের দেশে কর্মসংস্থানের অভাবেই তারা দেশ ছেড়েছে। আমাদের দেশের মানুষদের ভালো রাখার জন্য তারা দেশ ছেড়েছে। তো মূলত আমাদের উচিত তাদেরকে সম্মান করা, তাদের বিমানবন্দরে যে ভোগান্তিগুলো হয় সেগুলো থেকে রক্ষা করা, তাদের যেন কোনো ঝামেলায় পড়তে না হয় সে বিষয়ে নজর রাখা। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সকলের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না।